Hello viewers, welcome to Bhai Bhai Electric. আজকের ভিডিওতে আমরা থ্রি ফেজ জেনারেটর নিয়ে আলোচনা করব রিওয়াইন্ডিং নিয়ে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটা আমরা যে ওয়্যারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিউট্রাল, কারণ এখানে দেখেন একসাথে তিনটি তার। আমরা জানি স্টারে নিউট্রাল হয়ে যায় মোটরের ক্ষেত্রেও জেনারেটরের ক্ষেত্রেও। আর হলুদ যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে এক একটি ফেজ, এগুলো দিয়ে আমরা আউটপুট ভোল্টেজ পাই। আর এই সাদা যে তিনটা দেখতেছি সেটা হচ্ছে রেকটিফায়ার কয়েল, যেটা আমাদের ব্রিজ রেকটিফায়ারে কানেক্ট হবে, যেটা আমাদের মূলত এসি ভোল্টেজটা তৈরি করে। আর এই হলুদগুলো দিয়ে তো আমরা আউটপুট পাই। এখানে একটি নিউট্রাল এবং তিনটি ফেজ থাকে, এগুলো আমাদের নিয়ে নিতে হবে। এখন রিওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমাদের জিনিস খেয়াল রাখতে হবে, যে সমস্ত বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে পরবর্তীতে রিওয়াইন্ডিং করতে সেগুলো আমরা এখন কালেক্ট করে দিব। যেমন আমরা এখানে যে লুপটি কাটলাম এটা আমাদের দেখতে হবে এটা কয় তারে রিওয়াইন্ডিং করা। এটি হচ্ছে পিল কয়েলের লুপ। দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইটি তার দিয়ে রিওয়াইন্ডিং করা আছে, আমাদের সেম সাইজের তার দিয়ে আবার এটাকে ওয়াইন্ডিং করতে হবে। এরপরে আমাদের এখানে যে রেকটিফায়ার কয়েল আছে এটারও তার দেখে নিতে হবে, কারণ পিল কয়েলের তার আর রেকটিফায়ার কয়েলের তার কিন্তু একটু আলাদা হয়। এখানে আমরা দেখবো রেকটিফায়ার কয়েলটি কয় তারে রিওয়াইন্ডিং করা ছিল। সম্ভবত এক তারে করা থাকে। হ্যাঁ, এটিও দেখতে পারতেছি, এটি কিন্তু আমাদের একটি তার দিয়ে ওয়াইন্ডিং করা ছিল। তো আমাদের যখন এটি পুনরায় ওয়াইন্ডিং করব আমাদের একটি তার ইউজ করতে হবে। আমাদের এখানে তারগুলোকে একটু রেখে দিতে হবে যাতে পরবর্তীতে আমরা গ্যাস মিটারের সাহায্যে মানে মাইক্রোমিটারের সাহায্যে আমরা এটাকে পরিমাপ করে নিতে পারি। এখন আমাদের দেখে নিতে হবে এটার রেকটিফায়ার যে কয়েলটা এটা কিন্তু কয় স্লটে ছিল। এটা এক দুই তিন চারটা স্লটে ছিল। 1 to 4 নম্বর স্লট আমাদের পরবর্তীতে যখন এটা আবার কাজ করবো রিওয়াইন্ডিং করবো আমাদের একইভাবে কিন্তু কানেকশন করতে হবে। তো আমরা এখন এটার যে কয়েলটা রয়েছে সেটাকে আউট করে নিব। এক্ষেত্রে আমাদের কানেকশনটা দেখার কিন্তু প্রয়োজন আছে, কিন্তু যেহেতু আমি এগুলো আগেও করেছি আমার ধারণা আছে, সেক্ষেত্রে আমার কানেকশন দেখার প্রয়োজন নাই। কিন্তু যারা একটু নতুন তাদের কিন্তু কানেকশনগুলো দেখতে হবে, কানেকশনগুলো কিভাবে ছিল। এগুলো মূলত নর্মাল মোটরের মতো কানেকশন থাকে, নর্মাল মোটর আমরা যে স্টার কানেকশন করে থাকি সেই কানেকশনের মতোই থাকে। তাও একটু দেখে নেওয়া ভালো, দেখে নিতে আর কি কোনো ঝামেলা হয় না। তো আমরা এখন এটাকে সম্পূর্ণভাবে যা তার আছে সব তারগুলোকে খুলে নিব। খুলে নিয়ে আমরা জানি জেনারেটরে তিনটি কয়েল থাকে, একটি হচ্ছে পিন কয়েল, একটি হচ্ছে রেকটিফায়ার কয়েল, একটি হচ্ছে ফ্রিকোয়েন্সি কয়েল। আমাদের পিন কয়েল থেকে তিনটি স্যাম্পল মানে একটি সেটের স্যাম্পল, রেকটিফায়ার কয়েল থেকে একটি স্যাম্পল একটি কয়েলের স্যাম্পল, এবং পিন কয়েল থেকে একটি কয়েলের স্যাম্পল রেখে দিতে হবে। আমরা পরবর্তীতে সেগুলো তারগুলো গুনে নিব, গুনে নিয়ে সেম ওয়েতে যত টান ছিল অত টান দিয়েই কিন্তু আমাদের এটা রিওয়াইন্ডিং করতে হবে। তাহলে আমরা যে ভোল্টেজটা পাইবো আউটপুটটা কিন্তু প্রপারলি পাইবো, 380 ভোল্ট থেকে 440 ভোল্টের ভিতরে পাবো। নয়তো কিন্তু ভোল্টেজ আউটপুট নিয়ে কিন্তু সমস্যা সম্মুখীন হতে হবে আমাদের। কয়েলটি কাটার পর আমাদের যে সমস্ত কোরগুলো একটু সমস্যা হয়েছে সেগুলো আমরা হ্যামার দিয়ে একটু সোজা করে দিব, যাতে ফাইবারের বা ইনসুলেটরের কোনো ক্ষতি না হয়। যেহেতু এটাতে বার্নিশ ছিল, বার্নিশ থাকার জন্য আমরা একটু অকটেন দিয়ে নিচ্ছি যাতে বার্নিশটা ছেড়ে দেয়, আমাদের জেনারেটর কয়েলটা খুলতে একটু সুবিধা হয়। এর জন্য আমরা একটু থিনার দিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনার থিনার বা অকটেন যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। অকটেন ইউজ করলে সমস্যা নেই, বরং অকটেন ইউজ করলে আরো ভালো। যেমন এখন আমরা অকটেন দিচ্ছি, থিনারে কাজ হচ্ছে না, থিনারে একটু কম কাজ হয়, এই জন্য অকটেন দিয়ে দিচ্ছি। অকটেন দিলে হবে কি যে আমাদের কয়েলটা যে ধরা ছিল কয়েলটা থেকে সব বার্নিশগুলো ছেড়ে দিবে, তো তখন কয়েলটা রিমুভ করতে আমাদের কষ্ট কম করতে হবে। এখন আমাদের এরকম দুইটা স্টিক নিয়ে নিতে হবে যাতে আমরা কয়েলগুলোকে বাড়ি দিলে কয়েলগুলো নিচের দিকে চলে যায়। যেহেতু কয়েলগুলো অকটেন দিয়ে ভিজানো হয়েছে, নরম হয়ে গেছে, এগুলো স্টিক দিয়ে একটু বাড়ি দিয়ে দিতে হবে। এভাবে হালকা হালকা করে বাড়ি দিলে কিন্তু এগুলো খুলে যাবে।
কিন্তু প্রথমে বলেছিলাম যে কয়েলের স্যাম্পল রাখতে হবে, যেহেতু আমাদের কয়েল খুলে গেছে, কয়েল থেকে এখন আমাদের ফিল কয়েল, রেকটিফায়ার কয়েল এবং ফ্রিকোয়েন্সি কয়েলের স্যাম্পলগুলো রাখতে হবে। আমরা বাইরের পাশে যে কয়েলগুলো দেখতেছি সেগুলো কিন্তু হচ্ছে ফিল কয়েল। আর আর ভিতরে যেগুলো আছে, ভিতরে একটি কয়েল আছে যেটা 4 স্লটে বসানো, 1 to 4 ঘাট, এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার কয়েল। আর একটা কয়েল আছে অনেক চিকন, মেবি 5-6 টান থাকে, সেটা হচ্ছে 1 থেকে 9 ঘাটে বসে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কয়েল। এবং 1 থেকে 9 ঘাটে যেগুলো আমাদের একটু মোটা মোটা কয়েল, যেগুলো 2 তারে বান্ধা, সেগুলো হচ্ছে আমাদের পিল কয়েল। যে এটা যেটা দেখতে খাইতেছি আমরা, এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার কয়েল। আমাদের এখান থেকে একটি নিতে হবে, একটি বা তিনটি আমাদের ইচ্ছা। মানে একটিতেও যা টান থাকে, তিনটিতেও তাই টান থাকে, মানে সবগুলোতে একই টান থাকে রেকটিফায়ার কয়েলের ক্ষেত্রে। সব কয়েলের ক্ষেত্রেই, ফিল কয়েলের ক্ষেত্রে বা ফ্রিকোয়েন্সি কয়েলের ক্ষেত্রে সবগুলোতে এক যা আছে, অন্যগুলোতে তাই। তো আমরা এখান থেকে যেহেতু কাজ করতেছি, তিনটাই রেখে দিই। রেকটিফায়ার কয়েলের 3টা স্যাম্পল রেখে দিতেছি। আমরা কিন্তু রেকটিফায়ার কয়েলের সাথে এটা হচ্ছে ওই যে লুপ রেখেছিলাম প্রথমে, একটি তারের ইস্যু, লুপটিকে সহ কিন্তু রেখে দিতেছি, যাতে পরবর্তীতে আমরা এটা দেখি এটাকে আবার ওয়াইন্ডিং করতে পারি, কোনো ঝামেলা যাতে না হয়। এবার আমাদের এখান থেকে যে ফ্রিকোয়েন্সি কয়েল আছে, ফ্রিকোয়েন্সি কয়েলটাকে নিয়ে নিতে হবে। দেখেন আমরা যে ছোট কয়েলটাকে টানতেছি সেটা যখন চিকন, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কয়েল। এটাকে আমরা এখন খুলে নিতেছি, ফ্রিকোয়েন্সি কয়েলটাকে। এটা না রাখলেও হয়, কারণ রেকটিফায়ার কয়েল যে তার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে, ফ্রিকোয়েন্সি কয়েল সেম একই তার দিয়ে ওয়াইন্ডিং করা থাকে, তারপরেও রেখে দেওয়া ভালো। এখন পিল কয়েল না বের হওয়া পর্যন্ত যেগুলো ডাইভার্ট কয়েল খুলতে হবে, রেকটিফায়ার কয়েল খুলতে হবে, সেগুলো আমরা খুলে নিব, যাতে আমাদের পিল কয়েলটি বের করতে পারি। পিল কয়েল থেকেও কিন্তু আমাদের 3টা স্যাম্পল রাখতে হবে। একটি রাখলে হয় যে কোনো একটি কয়েলে, বা এক সেট রাখলে হয়, ইচ্ছা। কারণ এটার ভিতরে মূলত যা কয়েল আছে পিল কয়েলের, সবগুলোতে একটা কয়েলে যা টান সবগুলোতে কিন্তু টাইটান। আমি কিন্তু এই কথাটা অনেকবার বলছি, এটা মাইন্ডে রাখেন। একটাই যদি 11 টান থাকে সবগুলোতে 11 টান, একটাই 10 টান থাকলে সবগুলোতে 10 টান। এখন আমরা মূলত এই যে জেনারেটরের ভিতরে যে পূর্বের যে ইনসুলেটর গুলো ছিল, ইনসুলেশন পেপার মানে ফাইবার যেটা ছিল, সেটাকে কিন্তু আমাদের খুলে নিতে হবে নতুন ইনসুলেশন পেপার ফাইবার ইনস্টল করার জন্য। তাই আমরা এটা সব খুলে নিব, এরকম একটা স্টিক বানিয়ে সব খুলে নিব। এখন আমাদের স্যাম্পল গুলো দেখার পালা। টেবিলের স্যাম্পল গুলোর নাম সহ দেওয়া আছে, দেখেন। এখানে আমাদের 3টি কয়েল রয়েছে, 3টি সেটের 3টি কয়েলকে আমরা খুব ভালোভাবে চিনে রাখবো। এখানে একটি হচ্ছে ফিল কয়েল, একটি হচ্ছে রেকটিফায়ার কয়েল এবং একটি হচ্ছে পিল কয়েল। এই 3টি কয়েলের স্যাম্পল আমাদের প্রয়োজন হবে পুনরায় রিওয়াইন্ডিং করার জন্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারেন এবং সকল প্রকার আপডেট পেতে বেল আইকন ক্লিক করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন।